শাল গাছ এই যেগুলো দেখতেছি শাল ওই যে ওখানে একটা সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা যে এলাকাটি দেখতে পাচ্ছি এটি আলতা দিঘির চারিপাশের একটি অঞ্চল এবং আমরা যে সীমান্ত দূরে দেখতে পাচ্ছি পাশে ভারতের সীমান্তবর্তী এলাকা এবং আন্তর্জাতিক সীমারেখা থেকে ভিডিওটি করা হয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তুমি এই ইয়া পার হই, তাছাড়া রোদের মধ্যে খবর হয়ে যাবে নি, মানে এই দিঘির এলাকাটা। আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি আলতা দিঘি, যার দৈর্ঘ্য 1.2 কিলোমিটার এবং এটি পুরাপুরি পদ্ম ফুলে পরিপূর্ণ ছিল। আজ থেকে 8 থেকে 10 মাস পূর্বেই এই পুরা দিঘিটি থেকে এটি পূর্ণ সংস্কার করা হচ্ছে এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এগুলো ছিল সব গাছের সারি। এখান থেকে নতুনভাবে পান নির্মাণ করা হয়েছে এবং এটি একটি আকর্ষণীয় পর্যটন স্পট রূপে গড়ে তোলার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। খুবই সুন্দর একটি পরিবেশ। আপনারা যদি সময় পান অবশ্যই আসবেন এবং চারিদিকে রয়েছে শাল বাগান। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা যে তাল গাছের সারিগুলো দেখতে পাচ্ছেন এটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি অঞ্চল এবং পাশেই রয়েছে কাঁটাতারের বেড়া। এরপরে আমরা এই আলতা দিঘির পাশে যে আলতা দিঘি জাতীয় উদ্যান রয়েছে আমরা তার ভিতরে ঢুকেছিলাম। যে জাতীয় উদ্যানটি শাল গাছে পরিপূর্ণ এবং এখানে সবচেয়ে বেশি আরেকটি জিনিস দেখা গেছে সেটি হচ্ছে বেতের গাছ। এই দেখতে পাচ্ছেন আপনারা বেত, প্রচুর পরিমাণে এখানে বেত রয়েছে এবং বেত তার সাথে অন্যান্য উদ্ভিদও রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে পাখি দেখা যাচ্ছিল। আমরা পাখিগুলো দেখেছি। খুবই সুন্দর একটি পরিবেশ এবং এই গ্রীষ্মের তাপদাহে বনের ভিতরে একটি মানসিক প্রশান্তি আমরা লাভ করেছিলাম, যা খুবই আমাদেরকে মানসিক প্রশান্তি দান করেছিল। খুবই সুন্দর একটি পরিবেশ এবং খুবই সুন্দর। এরপরে আমরা বনের ভিতরে ঢুকেছিলাম এবং বনের ভিতরে ঢুকে আমরা বনের বিভিন্ন গাছপালা দেখেছিলাম এবং সেই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা বিভিন্ন গাছের দিকে যাচ্ছি এবং এই গাছগুলো অনেকটা একটি প্রশান্তি এবং এই যে গ্রীষ্মের তীব্র দাবদাহে আমাদের এখানে একটি ভালো একটি প্রশান্তি পেয়েছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বিভিন্ন রকমের গাছ। আমরা তাদের কাছে একের পর এক যাচ্ছি। খুবই সুন্দর পরিবেশ এবং এই বনের পাশেই রয়েছে অবারিত সবুজ ফসলের ধান ক্ষেত। আমি সেটাও আপনাদের দেখাবো। এই আলতা দিঘি নওগাঁ জেলার ধামরাট উপজেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান এবং পাশেই রয়েছে একটি সুবিশাল দিঘি। কথিত রয়েছে যে এখানকার মহারাজ যে ছিল তার মায়ের এলাকার উপজাতির আনিগোষ্ঠী দূর করার জন্য তার মা একটি দিঘি কাটার মনোকামনা করেছিলেন এবং সেই জন্য এই দিঘিটি কাটা হয়েছিল। আমরা বনের মধ্যে বিভিন্ন রকম আবর্জনা রয়েছে সেটা দেখতে পাচ্ছি এবং আমাদের পুরো টিম আমরা একটু সময় দিয়ে এখানে ঘুরে বেড়েছি। যদিও প্রচণ্ড বৈশাখের এই গ্রীষ্মের ভিতরে অনেক গরম লাগছিল, তারপরেও আমরা মানসিকভাবে অনেকটা পরিতৃপ্ত হয়েছিলাম। আপনারা এইটা নওগাঁ হয়ে ধামরাট হয়ে আসতে পারবেন অথবা আপনারা জয়পুরহাট হয়েও এখানে আসতে পারবেন। এই যে অবরিত ধানের ক্ষেত, যদূর চোখ দেয় শুধু ধান আর ধান।
যেখানে ধান ছাড়া আর কোনো কিছুই নেই। খুবই সুন্দর একটি নৈসর্গিক পরিবেশ। বাংলাদেশের আনাচে কানাচে যে রূপ বৈচিত্র্য রয়েছে সেটি মহান আল্লাহ তাআলার একটি অপরূপ নিদর্শন, যা আমরা সময় পেলেই খুঁজে দেখার চেষ্টা করি। আপনারা অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সৃষ্টির মাঝে স্রষ্টার যে নিদর্শন রয়েছে তা দেখার জন্য আপনারা আসবেন এবং দেখবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন।